একদম পারফেক্টভাবে সহজে ঘরোয়া মশলা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটা সবাই দেখবেন স্কিপ না করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে চলেন শুরু করে দিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিব পরিমাণ মতো, সেটা ভাজি করব। ভাজিটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আদা আর রসুন দিয়ে দিব। দিয়ে আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা একটু নেড়ে নিব। নাড়তে নাড়তে এদিকে বাকি মশলাগুলো দিতে থাকবো। হলুদ, লবণ, ঝালের গুঁড়া, এগুলো যেন পুড়ে না যায় সেভাবে খেয়াল করে দিব আর নাড়ব। আমি গরুর মাংস নিয়েছিলাম 1 কেজি, তাই আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। তো আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন মশলাটা। যারা ঝাল বেশি খান তারা ঝাল দিবেন। তো এখন মাংসটা দিয়ে আরেকটু সুন্দর করে কষিয়ে নেব। গোশটা দিয়ে দিচ্ছি। গোশটা আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, তো ভিডিওতে দেখানো হয়নি। এখানে 1 কেজি পরিমাণ গোশ আছে। গোশটা এখন সুন্দরভাবে কষিয়ে নেব। আর গোশটা কষাতে কষাতে গোশের গায়ে পানি ছেড়ে দিবে। তো আর গোশের ভিতরে বাকি মশলাগুলো দেব। আমি শুধু পেঁয়াজ আর রসুন আর আদা ছাড়া বাকিটাই সব কিছুই গুঁড়া মশলা ব্যবহার করেছি। প্রায় 1 চামচ, কোনোটা 1.5 চামচ, আপনাদের পরিমাণ মতো দিবেন। অনেকে ঝাল কম খায়, আমি একটু ঝাল বেশি খাই, তাই ঝালটা একটু বেশি দিয়েছি। আর গোশটা কষানো হয়ে গেলে প্রেসার কুকারের ভিতর দিয়েছি। প্রেসার কুকারে 3 থেকে 4টি সিটি দেওয়ার পর আবার এই ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খোলার পর আমি এখন চেক করে নেব গোশটা কতটুকু সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখলাম যে অর্ধেকের বেশিটুকুই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলু, চুই ঝাল আর আস্ত রসুন দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি আলু আর চুই ঝালটা দিয়েছিলাম, আর এখন রসুনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ঝালে বা লবণে কিছুটা কম থাকলে আপনারা দেখে পরিমাণ মতো এখন আবার দিয়ে দিবেন। আর তাছাড়া এখন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোতে গোশের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর আমিও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। গোশটা কষানোর সাথে সাথে কিছুটা গুঁড়া মশলা আমি অ্যাড করে নিব। তো এর ভিতর ভাজা জিরা গরম মশলা অ্যাড করে নিচ্ছি, কারণ এই টাইমটা দিলে ঘ্রাণটা ভিতরে থেকে যায় আর অনেক সুন্দর ফ্লেভার হয়ে থাকে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানো শেষ করে। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে পারেন। পানি পরিমাণ মতো দেওয়ার পর এখন বাসি দেওয়ার জন্য ঢাকনিটা দিয়ে দিব। দেওয়ার পর একদম লো হিটে 3 থেকে 4টি বাসি দিয়ে দিব। এখন গোশটা রান্না হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।